আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন, যে যত বড় মুমিন হবে তার ভুল তত বেশি দেখা হয়, তাই না? দেখবেন একজন মানুষ দিনের জন্য কিছুই করেনি সারা জীবন, তার পিছনে মানুষ ব্যস্ত হবে না। যে তার পুরো জীবন যৌবন দিনের জন্য ঢেলে দিচ্ছে, তার পিছনে মানুষ লেগে থাকবে। এমন না ব্যাপারটা? নামাজ পড়ে না তাকে দেখবেন, তাকে নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ একটু ভুল হচ্ছে, ওকে নিয়ে মাথা ব্যথা। আমাদের সাইকোলজি এরকম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভুলে যাওয়াটাকে আল্লাহ পাক সংশোধন করার জন্য এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক এটাকে ধরলেন, এবং কিছু সময় ওহী বন্ধ হয়ে গেল, অল্প সময়। এদিকে মক্কার কুরাইশরা তো উৎফুল্ল, সে তো বলেছিল আগামীকাল উত্তর দিবে, এখন উত্তর দিতে পারছে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে জিবরাইল আলাইহিস সালাম তো তার কাছে আসেন, আসলে জিজ্ঞাসা করলেই তিনি বলে দিবেন। আল্লাহ পাক সূরা কাহফের 23 এবং 24 নম্বর আয়াত নাজিল করলেন কয়েকদিন পর। আয়াতটা হচ্ছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চেন কালেও বলবেন না যে আমি আগামীকাল কিছু করব ইনশাআল্লাহ বলা ব্যতীত। এই শিক্ষাটা কাকে দিচ্ছেন আল্লাহ পাক? শুধু তাকে না, আমাদেরকেও। কিয়ামত পর্যন্ত এই শিক্ষা থাকবে না? থাকবে। অতএব ইনশাআল্লাহ দিয়ে আপনি আল্লাহর অনুগত সভ্যতা এবং আল্লাহ বিরোধী সভ্যতাকে চিহ্নিত করতে পারবেন। আল্লাহ বিরোধী সভ্যতা কখনো ইনশাআল্লাহ বলে না। বলে? ওই নেটো কি ইনশাআল্লাহ বলে কখনো? জিউসরা বলে? পশ্চিমারা বলে?